বিশ্বাস করুন, যদি এই ছোলা রেসিপিটা আপনারা একবার তৈরি করেন, এর স্বাদ কিন্তু সবের স্বাদের থেকে সেরা। একদম সহজে খুব কম সময়ে আপনারা এই ছোলা রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। সবার প্রথমে এখানে আগে থেকে আমি 7 থেকে 8 ঘন্টা মতো ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই ছোলাটা আগে থেকে ভিজিয়ে তারপরে তৈরি করবেন। তো ছোলাটাকে আমি প্রথমে 2বার ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল পাল্টে নিয়েছি। এবার সরাসরি এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিলে ছোলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই ছোলাটার মধ্যে কোনো রকম এক্সট্রা নুন দেবো না। এই প্রেশার কুকারে আমি কমসে কম 7 থেকে 8টা সিটি দিয়ে নেবো। 7 থেকে 8টা সিটি দিলে একদম পারফেক্টভাবে ছোলা একদমই নরমভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই ছোলাটা কিন্তু নরমভাবে সিদ্ধ করতে হবে। যতক্ষণ ছোলা সিদ্ধ হচ্ছে একটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়েছি হচ্ছে জিরে, আদা, রসুন আর কাশ্মীরি শুকনো লঙ্কা। এগুলোকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা সাইডে রাখবো। আর শুধুমাত্র পেস্ট মশলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি হবে, কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। তো দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হলে 2টো তেজপাতা, 2টো দারুচিনির টুকরো, এগুলো একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে দিয়ে এবার খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। যতক্ষণ না এটা পুরোপুরি গোল্ডেন কালার চলে আসছে না, ঠিক ততক্ষণ আমাদের এটাকে ভেজে নিতে হবে। তো চলুন, এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে না অপেক্ষা করি। তো এখানে দেখুন, এবার কিন্তু পেঁয়াজগুলো আমাদের পুরোপুরি গোল্ডেন কালার চলে এসেছে। ঠিক যেরকম পেঁয়াজের বেরেস্তা হয়, ঠিক এই রকমই এই রেসিপির জন্য পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হবে। নাহলে কিন্তু এটা খেতে ভালো হয় না। তো অবশ্যই এরকম করে তৈরি করবেন। দেখুন, এখানে কিন্তু একদমই গোল্ডেন হয়ে গেছে। তো এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা, সেগুলো সব এখানে আমি দিয়ে দেবো। এই তেলের ওপরেই দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে, যাতে আদা, রসুন এগুলো কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়ার পরেই কিন্তু মশলাটা এখানে ব্যবহার করবেন। আর এবার অনবরত এটাকে আমি হাই ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি কিন্তু এটাকে কষাবো। আর এটাকে কিন্তু আমি অল্প অল্প করে জল দেবো আর কষাবো। তো মশলার বাটির মধ্যে যে জল গায়ে লেগেছিলো মশলাটা, সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নেবো অনবরত প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষালেই কিন্তু হয়ে যাবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো অবশ্যই দরকার, এতে ছোলাটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এটা কষাতে কষাতে দেখবেন যে মশলাটার থেকে কিন্তু তেল সেপারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। তখনই ভাববেন কিন্তু খুবই পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দেখুন, মশলার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর মশলাটার থেকে তেলও কিন্তু ছাড়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে সামান্য পরিমাণ জল আমি আরও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুখানি আমি কষিয়ে নেব। এখানে আরও 1 মিনিট মতো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। যখন দেখবেন মশলাটা কষিয়ে গেছে খুব ভালোভাবে, এবার কিন্তু এখানে ব্যবহার করতে হবে ছোলাটা। ওইদিকে আমাদের ছোলাটা কিন্তু 7 থেকে 8টা সিটি হয়ে গেছে। আমি কুকার থেকে ঢাকাটা খুলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ছোলা তুলে যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন, জলটা ছেঁকে ছোলাটা তুলে নিচ্ছি। আর ছোলাটা হালকা করে প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরকম হলে কিন্তু এই ছোলা রান্নাটা খেতে ভালো লাগে। এর আগেও কিন্তু আমার চ্যানেলে বন্ধুরা অনেক রকমের ছোলা দেওয়া আছে রেসিপি, আপনারা অবশ্যই সেগুলো গিয়ে দেখবেন। সেগুলো আলাদা ধরনের আর টেস্টগুলো কিন্তু সেগুলোর খুবই আলাদা। এখানে দেখুন, আমি এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দেবো। আর এরকম মিশিয়ে দিয়ে কিন্তু এবার কষতে হবে আমাকে আরও 1 মিনিট মতো। 1 মিনিট কষা হয়ে গেলে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ছোলা সিদ্ধ করার জল। আপনারা চাইলে ছোলা সিদ্ধর জল নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ছোলা সিদ্ধর জলটাই ব্যবহার করলাম। তো এখানে অর্ধেক জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম হাই ফ্লেমে। আর একবার নেড়ে দেবো ঢাকাটা খুলে, যতক্ষণ না একদম পুরোপুরি প্রপার শুকনোভাবে হয়ে আসছে এই ছোলাটা, ততক্ষণ। এটা কিন্তু একটু গামাখা গামাখা হবে, এরকম কোনো রকম কিন্তু ঝোল থাকবে না। তো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট করতে হবে। কিন্তু বন্ধুরা, মাঝখানে একটা ভুল হয়ে গেছে, এখানে আমি নুন ব্যবহার করিনি। তো আমি এখানে নুনটা দিয়ে দিচ্ছি। এই সময় নুনটা অবশ্যই ব্যবহার করবেন। নুনটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে কিন্তু আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর খুলে দেখাবো প্রায় 7 মিনিট পর। এটাকে আমি কিন্তু মাঝে মাঝে একবার দুবার নেড়ে দেবো, যেহেতু হাই মিডিয়াম ফ্লেমে আছে তাই মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো মাঝে মাঝে নেড়ে দেওয়ার পরে টোটালি এখানে 7 মিনিট হয়ে গেছে। দেখুন, ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখানে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একদম গামাখা গামাখা হয়ে গেছে ছোলা রান্নাটা।
তো এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। এখানে আমার হোমমেড গরম মশলা গুঁড়ো আছে, সেটা দিচ্ছি। আপনারা চাইলে এলাচ আর দারচিনি একটু শিলের মধ্যে বেটে যখন ছোলাটা ফুটতে দেবেন তখন কিন্তু ওটা ব্যবহার করতে পারেন, আর না হলে এরকম রেডিমেড মশলা বা হোমমেড মশলা তৈরি করবেন। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা যদি এই গরম মশলা বা বিরিয়ানি মশলার রেসিপিটা দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে। গরম মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু এবার ছোলা রান্নাটাকে আমি নামিয়ে নেব। আপনাদের কেমন লাগলো ছোলা রান্নাটা অবশ্যই জানাবেন। এই সময় অন্তত একবার ইফতারে আপনারা এই ছোলা রান্নাটা তৈরি করবেন, বা যে কোনো সময় আপনারা এই ছোলা রান্নাটা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের পেজটাকে ফলো করে দেবেন।